এখানে এইটা হচ্ছে রাবণের গুহা, যেখানে রাবণ তপ করেছিল ভগবান শ্রী রামচন্দ্রের মারার জন্য। ভাবতে পারেন, রাবণের মারার জন্য এখানে এই রাবণ রামকে মারার জন্য এখানেই তপ করেছিল। সেই গুহা এখানে আমাদের যে নিয়ে এসছে সে কথা বলতে বারণ করেছে। ওই গুহার নিচে অঘরী বাবারা থাকে, তাই ওদের তপস্যা ভঙ্গ হবে, এই কারণে কথা বলা নিষিদ্ধ। তো ওদের চরণে আমাদের কোটি কোটি প্রণাম থাকলো। ওরা যেমন আছে তেমন থাক। আমরা আমাদের জায়গা আবার লক্ষ্যে পৌঁছে যাব। আমরা আবার হাইওয়ে উঠব, পূজা করবো। এই দেখুন রাবণ গুফা, এই পাহাড়ের নিচে সব আছে। এখানে তুই আয় না, এখানে সব লোকেশন দেওয়া আছে। এই পাহাড়ের নিচে রাবণ এসে তপ করেছিল রামচন্দ্রের মারার জন্য, কিন্তু বিশাল দুর্গম জায়গা, পাহাড়ের নিচে অঘরী বাবারা পাহাড়ের তলায় আছে, তপ করছে। আমাদের কথা বলা নিষিদ্ধ করা আছে। এখানে আসো, আমরা কথা বলতে পারছি না, তবুও চেষ্টা করছি কথা বলাবো আপনাদের দেখানোর জন্য। বিশাল দুর্গম, ওই দেখ ওই সব জায়গায় বসে তপ করতো। ওই দেখ কোন জায়গায় এই করো, অঘরী বাবারা নাকি নিচে আছে। কে বললো? ও বলছে কথা বলতে বারণ করছে। ওধার থেকে একটা ইয়ে আছে, বলছে আরও নিচে ভিতরে জায়গা আছে, ঢোকার জায়গা আছে। এই বাবা যেও না, যাওয়ার রাস্তা ওই দেখো, যাওয়ার রাস্তা। অঘরী বাবারা বলছে এর নিচে আছে, ও কথা বলতে বারণ করছে। কোথায় বাবা হিতকে বিদ হয়ে যাবে। বন্ধুরা, আমরা এবার সেই যে ত্রিকুট পর্বতে হাইওয়ের উপরে কত কষ্ট, অনেক কষ্ট করে এসেছি দর্শন করার জন্য। আমরা এবারে মন্দিরে দর্শন করব। আর যে শালিগ্রাম পাথর, যেটা শালিগ্রাম শিলা, সেটার কাছে এবার পৌঁছবো। আমার মোবাইলে চার্জ ছিল না, ওই জন্য ভিডিও করতে পারিনি। খুব খুব দুর্গম জঙ্গলের ভিতর দিয়ে আমরা এসছি, যদিও দেখাতে পারিনি কাউকে। এখানে যত মুনি ঋষিরা ধ্যান করতো, তপ করতো, বলা যায় লঙ্কাপতি রাবণ এসে এখানে তপ করে গেছে, সাধনা করে গেছে রামকে মারার জন্য। কিন্তু উনি তো স্বয়ং ভগবান। মন্দিরটা দেখে চলে যাবো। চলো, এইটা করে চলে যাবো। চলে এসছে, এইটাই আমরা